একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেন হাদিসে পাক শুনুন, এমন তিনটা স্থান আছে যে তিনটি স্থানে হাসলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। সালাসাতুন মিনাদ দাহকি ইয়াবগুদুহুল্লাহু তাআলা। এক নম্বর আদ-দাহকু খলফাল জানাজা, জানাজার খাটিয়া নিচ্ছে, জানাজার কাটিয়ে নেওয়ার সময় পিছনে যদি হাসাহাসি করেন, ইয়াবগুদুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বেশি রাগান্বিত হয়ে যায়। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর ওয়াদ-দাহকু ফিল মাজলিস, মজলিসের মধ্যে যদি কোনো বান্দা হাসাহাসি করে, ইয়াবগুদুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। মনে করুন যেখানে কোরআনের মজলিস, যেখানে জিকিরের মজলিস, যেখানে আল্লাহর নবীর সানাসিবতের মজলিস, ওই মজলিসে যদি কোনো বান্দা কথা বলে, এটা আল্লাহ তাআলা বেশি রাগান্বিত হয়ে যায়। বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর ওয়াদ-দাহকু ইনদাল মাকাবির, কবরের কাছে গিয়ে যারা হাসাহাসি করে, ইয়াবগুদুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদের উপর বেশি রাগান্বিত হয়ে যায়। মনে করুন কবর দিচ্ছে, আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় ওই যারা আত্মীয় স্বজনগুলো কবর দিচ্ছে, পিছনে এসে তারা হাসাহাসি করতেছে, মস্কারা করতেছে। এই কাজগুলা যদি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়াবগুদুহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মানার তৌফিককে রফিক করে দিক, বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা